NSOU বা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি স্টাডি সেন্টার থেকে যে বই বা স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হয় সেটি যদি ইংলিশ ভার্সনে হয় তাহলে কি এক্সামও ইংলিশেই দিতে হবে? বাংলায় লিখলে কি নম্বর কাটা যাবে, নাকি স্টাডি ম্যাটেরিয়াল ইংলিশে হলেও আপনি বাংলাতেই এক্সাম দিতে পারবেন? এছাড়াও বাংলা এবং ইংলিশ মিশিয়ে ফেললে কি কোনো সমস্যা হবে? এই বিষয়টি নিয়েই NSOU স্টুডেন্টদের মধ্যে অনেক কনফিউশন রয়েছে। তাই আজকের ভিডিওতে আমি একদম পরিষ্কার করে বুঝিয়ে দেব এক্সামের অ্যান্সার কোন ভাষায় লেখা যায়, বাংলাতে লেখা যাবে কিনা, ইংলিশে লেখা যাবে কিনা এবং বাংলা ও ইংলিশ মিশিয়ে লেখা যাবে কিনা। তাই আপনি যদি NSOU তে নতুন ভর্তি হয়ে থাকেন বা ভর্তি হওয়ার কথা ভাবেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বই ইংলিশে হলে কি এক্সামও ইংলিশে? প্রথমেই আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দিই। NSOU এর ইউজির ক্ষেত্রে স্টাডি ম্যাটেরিয়াল যদি ইংলিশ ভার্সনে হয় তাহলে যে এক্সামও ইংলিশেই দিতে হবে এমনটা নয়। NSOU এর অফিসিয়াল ইউজি প্রসপেক্টাসে বলা হয়েছে লার্নার টার্ম এন্ড এক্সামিনেশনের উত্তর বাংলা বা ইংলিশ যে কোনো একটি ভাষাতেই লিখতে পারেন। অর্থাৎ আপনার স্টাডি ম্যাটেরিয়াল ইংলিশে হলেও অ্যাপ্লিকেবল প্রোগ্রাম বা পেপারের নিয়ম অনুযায়ী আপনি বেঙ্গলিতে উত্তর লিখতে পারেন, আবার ইংলিশে লিখতেও পারেন। কিন্তু এখানেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ নিয়ম, বাংলা এবং ইংলিশ মিশিয়ে লেখা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আপনি যদি বেঙ্গলিতে অ্যান্সার লেখা শুরু করেন তাহলে আপনার পুরো অ্যান্সারটি বেঙ্গলিতেই রাখবেন, আর যদি ইংলিশে লেখেন তাহলে ইংলিশেই লিখবেন। স্টাডি ম্যাটেরিয়াল আর এক্সামের ল্যাঙ্গুয়েজ কি একই? চলুন এবার একটি উদাহরণ দিয়ে বুঝি। ধরুন আপনি NSOU তে হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছেন, আপনার কাছে স্টাডি ম্যাটেরিয়াল এসেছে সেটি ইংলিশে। এখন আপনি ভাবছেন আমার বই ইংলিশে, তাহলে এক্সামও আমাকে ইংলিশে দিতে হবে। এই ধারণাটি ঠিক নয়, কারণ স্টাডি ম্যাটেরিয়ালের ল্যাঙ্গুয়েজ আর এক্সামিনেশন অ্যান্সারের ল্যাঙ্গুয়েজ দুটি বিষয়কে আলাদাভাবে বুঝতে হবে। স্টাডি ম্যাটেরিয়াল ইংলিশের হতে পারে কারণ আপনার প্রোগ্রামে সেই পার্টিকুলার কোর্সের SLM ইংলিশ ভার্সনে দেওয়া হয়েছে, কিন্তু এক্সামের অ্যান্সার দুটি ভাষার মধ্যে আপনি যে কোনো একটি ভাষাতেই দিতে পারবেন। আপনি যদি বেঙ্গলিতে ভালো লিখতে পারেন তাহলে বেঙ্গলি আপনার জন্য সুবিধাজনক হবে, এবং আপনি যদি ইংলিশে কমফোর্টেবল হন তাহলে ইংলিশেই লিখতে পারেন। তাহলে বেঙ্গলিতে এক্সাম দিলে কি নম্বর কাটা যাবে? এখন আপনি ভাবতে পারেন আমার বই বা স্টাডি ম্যাটেরিয়াল ইংলিশে, এখন আমি যদি বাংলাতে পরীক্ষা দিই তাহলে আমার নম্বর কি কাটা যাবে? শুধু স্টাডি ম্যাটেরিয়াল ইংলিশে হওয়ার কারণে বেঙ্গলিতে উত্তর লিখলে নম্বর কাটা যাবে এমনটা নয়, কারণ NSOU এর অফিসিয়াল ইউজি প্রসপেক্টাসে বেঙ্গলি এবং ইংলিশে অ্যান্সার লেখার সুযোগের কথা রয়েছে। বাংলা এবং ইংলিশ মিশিয়ে লেখা যাবে? এখন ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের মধ্যে একটি। ধরুন আপনি বেঙ্গলিতে অ্যান্সার লিখছেন, আপনি লিখলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রধান কারণগুলি ছিল, তারপরের লাইনে লিখলেন দ্য মেইন রিজন ওয়াজ পলিটিক্যাল ডিসস্যাটিসফ্যাকশন, তারপর আবার বেঙ্গলিতে চলে গেলেন। অর্থাৎ একই অ্যান্সার বেঙ্গলি এবং ইংলিশ দুটো মিশিয়ে লিখছেন। এখানেই সমস্যা। NSOU এর অফিসিয়াল ইউজি প্রসপেক্টাসে বলা হয়েছে বেঙ্গলি এবং ইংলিশে অ্যান্সার করা গেলেও ল্যাঙ্গুয়েজ মিক্সিং অ্যাকসেপ্টেবল নয়। তাহলে আজকের ভিডিও থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি একবার দেখে নি। স্টাডি ম্যাটেরিয়াল ইংলিশে হলে যে এক্সামও ইংলিশে দিতে হবে এমন নয়। NSOU এর অফিসিয়াল রুলস অনুযায়ী বেঙ্গলি এবং ইংলিশ দুই ভাষাতেই অ্যান্সার করার সুযোগ আছে, তবে একই অ্যান্সার বেঙ্গলি এবং ইংলিশ মিশিয়ে লেখা উচিত নয়। আপনি যে ভাষাতে কমফোর্টেবল সেই ভাষাতেই এক্সাম দেবেন। আর পার্টিকুলার পেপারের কোনো আলাদা ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন থাকলে সেটা অবশ্যই ফলো করবেন। আপনি যদি NSOU এর স্টুডেন্ট হন তাহলে আপনার সাথে পড়া বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন। বিশেষ করে যারা নতুন ভর্তি হয়েছেন এবং ইংলিশ স্টাডি ম্যাটেরিয়াল দেখে ভাবছেন আমাকে কি ইংলিশেই পরীক্ষা দিতে হবে, তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিন। আর NSOU নিয়ে আপনার আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। আপনার প্রশ্নের উপর ভিত্তি করে পরের ভিডিও তৈরি করা হতে পারে। ভিডিওটি হেল্পফুল হলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং NSOU এর এমন গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে সঙ্গে থাকুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।